আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে আরম্ভ করলাম। সকালে তো ডাইনিং টেবিলটা একটু মোটামুটিভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমার ঘরে তো এখনও পুরা বাসা এখনও ক্লিন হয়নি। আমার ওই রুমের এখনও কাজ শেষ হয়নি, কাজ বন্ধ আপাতত। মিস্ত্রিরা কত জায়গায় কাজ করে, এরা বলতেছে আগামী সপ্তাহে করবে আর কি। শুধু এখনও রয়ে গেছে, আস্তরের কাজ রয়ে গেছে, অনেক কাজ রয়ে গেছে। তো এই সপ্তাহ নাকি করবে না। তো আমি মোটামুটি ক্লিন করি আর কি, ডিপ ক্লিন যেটা বলতে, ওইটা পুরো গোছানো ঘর যে এটা এখনও হয়নি। তো ডাইনিং টেবিল একটু মুছে নিলাম, ওইখানে তো আমরা খাওয়া দাওয়া করি। ডাইনিং রুম একটু ক্লিন করে নিলাম আর কি। আর দেখেন এই রুমের অবস্থা। তো এই রুমে আমরা যাইও না খুব একটা বেশি। আর টেবিলের উপরে খাটের উপরে যে তোষকগুলো আছে এগুলো আমি সামনের রুমে সোফার উপরে রেখে দিছি। আর টেবিলের উপরে সব কিছু উঠাই রাখছি আর কি, আমার বেতা সোফাগুলা, গিজার, বেসিন এগুলো আর কি। আর দেখেন এই যে বারান্দায় আসলাম, এখন বারান্দাতে একটু তাক করে দিছে হাজব্যান্ড আর কি। তো এই তো এখন আবার বাইরে আসলাম। বাইরে আমার বারান্দার ফুলের টবগুলো এখন বাইরে রোদে দিয়ে দিলাম আমি একটু। এই তো এটা হলো রঙ্গন, ওইটা হলো বাগান বিলাস গাছ আর কি। আর দেখেন আজকে বাইরে এত সুন্দর রোদ, রোদ দেখে আমার মনে ভালো হয়ে গেছে। হালকা হালকা শীত, আবার রোদও সুন্দর। তো স্নেক প্ল্যান্টটাও আমি রোদে দিয়ে দিচ্ছি, এখনও বাসায় নিয়ে সুন্দরভাবে বাসা সেট করবো আর কি। আর দেখেন হাজব্যান্ড কতগুলা গোলমরিচ নিয়ে আনছে। এই যে সাদা আনছে কিছু, আর কিছু আনছে কালো। তো এগুলো আমি ভালো করে রোদে শুকিয়ে সুন্দর করে এরা টাইট একটা বয়মে রেখে দেবে আর কি। আর দেখেন কুমড়া গাছগুলা একটু নোয়াই গেছে, পানি দিনে কালকে বিকেলে মনে হয়, ভুলে গেছি। আর একটা কুমড়াও ধরছে, এটা কেটে নিব আজকে। তো এই কুমড়াটা একটু ছোট্ট হয়ে আছে আর কি, মনে জানি ফাঁসা মরে গেছে কুমড়া এরকম আর কি। তো আমার হাজব্যান্ড বলতেছে পাতা কুমড়ার শাকও খাওয়ার জন্যে, কুমড়াটা উঠে নেওয়ার জন্য আর কি। তো এই তো বাইরে কি সুন্দর আজকে রোদ। তো বাইরে একটু আসলাম, আপনাদের সঙ্গে একটু দেখালাম আর কি আমার গাছগুলা। তো আমি আজকে পানি দিয়ে দিব, ঘরের কাজগুলো সেরে আজকে পানি দিয়ে দিই, বিকেলের জন্য অপেক্ষা করবো না অবশ্য। তো এই তো আগে কুমড়াটা কেটে নিলাম। তো হয়ে গেছে 15-20 দিনে, কুমড়াটা আর বেশি বড় হবে না। তো এখন ভিতরে কেমন হয়েছে, কাঁচা কাঁচা কুমড়ায় স্বাদ লাগে, হয়ে যাবে আমাদের এক তরকারি। তারপরও নিজের হাতে লাগানো একটা কুমড়া, এই তো ছোটোখাটো এক তরকারি হয়ে যাবে, আমরা মানুষ 3 জন তো হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড আবার কুমড়া তরকারি অনেক বেশি পছন্দ করে। আমি আবার কুমড়া তো বেশি খেতে পারি না, আমার ফ্যাটে ব্যথা করে কেন জানি, অ্যালার্জিও বাড়ে। তো হাসাহাসি করে আর কি, যে কুমড়া তো অনেক শক্তিশালী, তুমি খেতে পারো না কেন। তা আমি খেতে পারি নাই আর কি। আমি বলি আল্লাহ জানে কেন জানি পারি না। তো এই তো মেয়ে কিছু কাপড় ধুয়ে দিচ্ছে। আমি বলতেছি নভেম্বর মাস পরে তো ডিসেম্বর মাস। নভেম্বর মাসে এখন শীত আছে হালকা হালকা, রোদ কিন্তু খুব সুন্দর। আস্তে আস্তে কম্বলগুলা, শীতের কাপড়গুলো ধুয়ে এগুলো আস্তে আস্তে রেডি করি। ঘরটা ঠিক হয়ে গেলে পরে সবগুলো গুছিয়ে নিব আর কি। কাপড়গুলো ধোয়া হয়ে যাক আস্তে আস্তে। তো মেয়ে দিয়ে দিল ওয়াশ মেশিনে কাপড়গুলো আর কি। তো মোটামুটি আরামে পাচ্ছি, ওয়াশিং মেশিন থাকাতে অনেক একটা কাজ কমে গেছে, খুব একটা গায়ে লাগে না। কাপড় ধোয়া খুব একটা কষ্টের কাজ। যেমন কম্বলগুলো ধোয়া, শীতের কাপড়গুলো ধোয়া, এগুলো আসলে কষ্টদায়ক। আর তাছাড়া এত সুন্দর করে 80% শুকিয়ে বাইরে আসে আর কি। তো এই তো আজকে ধুচ্ছে কম্বল, এর আগে দিয়ে ধুইল শীতের কাপড়গুলা। তো এইভাবে ধুয়ে নিচ্ছে আর কি, আর শুকিয়ে আনতেছি বাইরে থেকে সুন্দর করে। তো বিরাট একটা কষ্টের অবসান হলো আর কি। আর মাশাল্লাহ ক্লিন হয়, খুব ভালো ক্লিন হয়। বেশিরভাগ উইলে জিনিসগুলো এত সুন্দর ক্লিন হয়। আমি তো ভাবছি যে না, এত ক্লিন মনে হবে না। অনেকে বললো যে দাগ থাকি যায়, এটা সেটা ময়লা থাকি যায়। তো আমি দেখতেছি না, অনেক পরিষ্কার হয়। আমার মেশিনটা তো হইতেছে, অন্যান্য মেশিনে জানি না। আমার মেশিনে খুব ভালো কাজ করতেছে আর কি। তো এই তো সুচ দিয়ে দিল, এরপরে মেয়ে চলে যাবে স্কুলে। আমি পরে এগুলো আস্তে ধীরে বাইরে রোদে দিয়ে দিব আর কি। তো বাইরে বেশিক্ষণ দেওয়া লাগে না, আধা ঘন্টা দিলে শুকিয়ে যায় এই অবস্থা আর কি। এরকম 80% শুকিয়ে আসে আর কি। তো ভালো হয়েছে, যাক।
একটা কষ্টের অবসান হলো। এরপরে হাজব্যান্ড কতগুলা বাজার নিয়ে আসছে দেখেন। তো আজকে আমার মাছও ছিল না, মানে মাছও শেষ হয়ে গেছে, আবার মানে সবজিও এত বেশি ছিল না ফ্রিজে। তো কিছু সবজি নিয়ে আসছে, কিছু মাছ নিয়ে আসছে, যে চিংড়ি মাছের কথা বলছি, চিংড়ি মাছ নিয়ে আসছে, আর কিছু রুই মাছ নিয়ে আসছে। তো হাজব্যান্ডে ধুয়ে দিচ্ছে আমাকে সিঙ্গে, আর এগুলো আমি প্যাকেট করবো। আর এদিকে আমি এগুলো খুলতেছি। কিছু ফ্যাফে নিয়ে আসছে, ফাঁকা ফ্যাফে, কতগুলো ফাঁকা ফ্যাফে নিয়ে আসছে। তো এই তো এগুলো আস্তে আস্তে এখনও পুরো নরম হয়নি, বলে একটা একটা করে ফাঁকলে একটা একটা করে প্রতিদিন কাটবা, খাবা, এই আর কি বলতেছে। তো এখন তো আমি বয়স দিচ্ছি, ফ্যাফেগুলো কিন্তু এত মজা, মানে আমি ভাবি নি যে তরকারিওয়ালা যারা বিক্রি করে, যে ওই গাছের ফ্যাফেগুলো আনি বিক্রি করছে আর কি। তো আমি ভাবছি এগুলো হয়তো এত বেশি মিষ্টি হবে না, না দেখি যে না ভালোই মিষ্টি। তো এই তো হাজব্যান্ড লাউ নিয়ে আসছে, মানে সবজিগুলো আস্তে আস্তে খুলতেছি। এক ব্যাগ সবজি নিয়ে আসছে আর কি, ঢেঁড়স নিয়ে আসছে। এই তো যা যা চোখের সামনে পড়ছে তাই নিয়ে আসছে আর কি। লাল শাক, তারপরে মানে ফুলকপি, একটা সালতা, মানে বললাম না চোখের সামনে যা পড়ছে তাই নিয়ে আসলো। তো এগুলো আমি খুলতেছি আর মানে রেখে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। ওইদিকে ওই মাছগুলো আমাকে ধুয়ে দিচ্ছে, আমি আস্তে আস্তে ফ্রিজে ঢুকাচ্ছি সব কিছু ইয়ে করে, প্যাকেট করে আর কি। আর কিছু রশি নিয়ে আসছে, এগুলো আমি বারান্দা দেওয়ার জন্য আর কি, কাপড় চোপড় বারান্দা সুন্দর করে হ্যাং করবো কাপড় চোপড় দেওয়ার জন্য। তো এই তো বললাম না চালতা নিয়ে আসছে, চালতাটা এখন দেখা দিচ্ছি আপনাদেরকে। আর দুটা লাউ একসাথে কী দরকার, একটা আনলেও তো হতো না, দুটো নিয়ে আসছে। তো এটা বাসি হবে না, সে এরকমই বলে লাভ নাই। তো পরে মাছগুলো আমি প্যাকেট করে রেখে দিলাম, আর সবজিগুলো আমি প্যাকেট করে রেখে দিলাম। এদিকে হাজব্যান্ড তো ধুয়ে দিচ্ছে আমাকে। দুটো হাঁস নিয়ে আসছে। তো হাঁসগুলো দেখেন কী অবস্থা নিয়ে আসছে, কখনও ড্রেসিং করে নিয়ে আসে না হাঁস, ড্রেসিং করা হাঁসে খায় না। কষ্ট করে হলো মানে আমাকে সাহায্য করবে, তারপরেও ড্রেসিং করে নিয়ে আসবে না। তো আমি একটু সামান্য বলে একটু তরকারি রান্না করে ফেলো, কাজ আছে। তা আমি একটু আলু আর সিম মিলিয়ে একটু মাছ দিয়ে রান্না করে নিবে এখন, আর একটু করলা ভাজি করবো। করলা আগের ছিল ফ্রিজে, এগুলো ভাজি করবো আর কি। তো এই তো রান্না করতেছি, আর এদিকে তো হাঁস বাসা লাগবে, কাজ তো আছে, বাসা তো কাজ জমছে। তো একটু ফাঁকি দিয়ে আবার একটু তরকারি রান্না করে ফেললাম। তো রান্না শেয়ার করতে করতে পুরনো একটা কথা আবারও মনে করে দিই, যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নি, তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, তো রান্নাবান্না হয়ে যাচ্ছে। তো আমি একটু ঝটপট রান্না করে নিলাম আর কি, খুব একটা রান্নার ডিটেলস শেয়ার করলাম না, একটু অ্যাক্টিভিটিস শেয়ার করলাম আর কি। আর এখানে করলা ভাজি করতেছি, এতে রান্না শেষ, কিছু গুছিয়ে নিছি, বাইরে বসে বসে আর মানে হাঁসগুলো বেছে নিব আর কি। যে করলা ভাজি আর এখানে সিম দিয়ে মাছ দিয়ে একটু রান্না করে নিলাম। তো দুপুরের খাওয়ার জন্য একটু রেডি করলাম আর কি। মাথা একরকম পাতলা হয়ে গেল, ঘরটা কিচেনটাও ক্লিন করে নিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।